বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের সাথে বৈঠক করছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। আর এ নিয়ে আরও জানাতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে যুক্ত আছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, নির্ধারিত বৈঠকটি শুরু হয়েছে কিনা জানাবেন, আর আজ কি কি বিষয় আলোচনা হতে যাচ্ছে এ বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? অ্যানি, সকাল ১০টা থেকে কিন্তু আসলে যে বৈঠকটি কথা আপনি বলছেন সে বৈঠকটি কিন্তু চলছে এবং তার সাথে আসলে জানিয়ে রাখতে চাই বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান হাকান কিন্তু বাংলাদেশে এসে পৌঁছান এবং তাকে কিন্তু তার সাথে সাক্ষাৎ করেন। গতকাল একটি সৌজন্যমূলক সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং তার পাশাপাশি কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, এবং সেখানেও কিন্তু তাদের সংক্ষিপ্ত একটি সৌজন্যমূলক সাক্ষাৎকার হয়েছে বিমানবন্দরে। এবং আজ যে বৈঠকটি হচ্ছে সেই বৈঠকের ক্ষেত্রে কিন্তু কয়েকটি জিনিস বারংবারই চলে আসছে, যেহেতু ২০২০ সালের পর এটি প্রথমবার তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর, তাই কিন্তু একে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এই সফরটিকে। এবং তার পাশাপাশি বিএনপি সরকারের ক্ষমতা গ্রহণের পর কিন্তু এটি প্রথম তুরস্কের, একই সাথে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী যেহেতু এটি প্রথম সফর, তাই কিন্তু একেও ভিন্নভাবে কিন্তু আসলে বলা হচ্ছে যে বিএনপি সরকারের সাথে যে তুরস্কের যে সম্পর্ক, সেই সম্পর্ক নিয়েও কিন্তু নতুন একটি মোড় উন্মোচন হবে, এমনটা কিন্তু প্রত্যাশা করা হচ্ছে। এবং এই সফরে কয়েকটি জিনিস কিন্তু মাথায় রাখা হচ্ছে। প্রথমত, রোহিঙ্গাদের যে প্রত্যাবাসনের যে ইস্যুটি রয়েছে সেটি নিয়ে কিন্তু তুরস্কের কাছে বারংবারই বাংলাদেশের সহায়তা চেয়েছে এবং সেই মানবিক দিক থেকে কিন্তু সহায়তা দেওয়ার এবং তুরস্কের রোহিঙ্গা যারা রয়েছেন, বাংলাদেশে যারা অবস্থান করছেন, তাদেরকে আসলে প্রত্যাবাসন করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি নিয়ে কিন্তু আজ বৈঠক হবে এমনটা জানানো হয়েছে। এবং তার পাশাপাশি মানবিক যে সহায়তা রয়েছে সেই সহায়তা বাড়ানোরও কিন্তু প্রত্যাশা করা হচ্ছে, যে বাংলাদেশের পক্ষ থেকে আর্জি জানানো হবে সেটি বাড়ানোর। এবং তার সাথে সাথে সাংস্কৃতিক একটি এমওইউ আজ সই করার কথা রয়েছে। এবং এছাড়াও 11:30টার দিকে কিন্তু একটি যৌথ প্রেস ব্রিফিং হবে। হয়তো বা 12টার বুলেটিনে আমরা আরও বিস্তারিত এই নিয়ে আপনাদেরকে জানাতে পারবো। ৩ দিনের সফরে এসে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের সাথে বৈঠক করছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, আর সে খবর জানাচ্ছিলেন সহকর্মী সুলতানা স্বর্ণা।